প্রশ্ন হাতে পাওয়া মাত্র তোমার অনুভূতিটা কেমন ছিল? প্রশ্ন হাতে পাইলে একটু হাইপার হইছিলাম। কিন্তু যাই হোক আমি ঠান্ডা করে নিছি হু, নিজের হু। মাইন্ডকে। কারণ ফার্স্ট অফ অল রোল রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা পুরা মানে খুবই ম্যান্ডেটরি একটা ম্যান্ডেটরি তো অবশ্যই এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি দিলাম ১০০ টা ঠিকঠাক। হইলই না আমার রোল রেজিস্ট্রেশন হু, ঠিকমতো হু। পূরণ। সব শেষ। হ্যাঁ, পুরাই সব শেষ। তো এইটা আসলে বুঝতে হবে। স্ট্র্যাটেজি বুঝতে হবে যে আমার পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর আমার কি করতে হবে? সেইটা আমাকে আগে বুঝতে হু, হবে। হু। প্রশ্ন আসবে, তারপরে আমি রোল পূরণ করলাম, আমার রেজিস্ট্রেশন পূরণ করলাম। যা লাগে মোটামুটি সেগুলা করে নিলাম। সেটা ঠান্ডা মাথায় করে নিবো অবশ্যই। ৫ মিনিট আমার যাক। হু, হু। কিন্তু আমার আগে এইটা ঠিক থাকা লাগবে। যাই হোক এবার কোয়েশ্চেন এর ব্যাপারটাতে আসি। মানে মেইন পরীক্ষার হুম। সিকোয়েন্স এ আসি। এখানে এসে ফার্স্ট অফ অল তোমার করতে হবে। আচ্ছা, এই উত্তরটা আমি সানজিদের কাছ থেকে নিবো। ও তো ধরলো যে মাইন্ডসেটটা কেমন রাখা উচিত। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত ও সঠিকভাবে পূরণ করলো। এখন ধরো তোমার এই কাজগুলা শেষ। তুমি এখন উত্তর দাগানো শুরু করবা। তো এখন কি তুমি একদম ১ থেকে ১০০ পর্যন্ত পরপর দাগাইতে থাকবা? নাকি আগে ম্যাথমেটিক্স প্রবলেম গুলা করবা নাকি পরে করবা? তুমি কিভাবে ১০০ টা প্রশ্ন সলভ করলা এটা এখন আমাদের আচ্ছা, বলবা। আমাদের এখানে মেইনলি অ্যাটেম্প্ট নিতে হবে। হুম, হুম। অর্থাৎ আমরা একটা অ্যাটেম্প্টে কখনো ১ থেকে ১০০ পর্যন্ত প্রশ্ন যাই মার্ক করব সেগুলো সবসময় একসাথে দাগাইতে পারব না। কেন? আমার ভুল হওয়ার চান্স থাকবে। তো আমরা ফার্স্ট অ্যাটেম্প্টটা নিব হচ্ছে এক কথায় উত্তর। যেই প্রশ্নটা কখনোই আমার ভুল হবে না। যেমন কোষের শক্তিকেন্দ্র কোনটি? এটাকে এক কথায় উত্তর। এটাতে কোনো চিন্তা ভাবনার কিছু হুম, নেই। হুম। এক্সাক্ট জাস্ট দাগায় আসবে। এই টাইপের প্রশ্নগুলো ফার্স্টে দাগাবো। সেকেন্ডে দাগাবো হচ্ছে কোনটা এই অঙ্গাণুর বৈশিষ্ট্য নয় কিংবা পার্থক্য টাইপ যে কোয়েশ্চেন গুলা সেগুলো দাগাবো। থার্ড এ আমরা ম্যাথমেটিক্স টা দাগাবো। ফোর্থ হচ্ছে আমাদের যে কনফিউশনাল যে প্রশ্নগুলো ছিল, যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে হয়তো দাগাইলে হইতেও পারে, সেগুলো আমরা দাগাইতে পারি। হুম, হুম। অর্থাৎ আমরা যদি অ্যাটেম্প্ট নিই তখন আমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকে। নট লাইক তুমি ১ থেকে ১০০ পর্যন্ত জাস্ট গেলা, প্রশ্ন দেখলা, দাগায় চলে আসলা। এরকম হলে তোমার নেগেটিভ প্রচুর খাবা। পাশাপাশি তোমার জানা প্রশ্ন ভুল হওয়ার চান্স থাকবে। পাশাপাশি তুমি প্রশ্নের কোনটা সত্য, মিথ্যা, মিথ্যা নয় এই টাইপের প্রশ্নগুলো হয়তো তোমার চোখ মানে ভালোমতো চোখ দিয়ে হয়তো ভুলও দেখতে পারো, যদি একটু তাড়াহুড়া করো। তো আমরা যদি একটা অ্যাটেম্প্ট আকারে ভাগ করে নিই তাহলে হয়তো আমাদের সুন্দর মতো প্রত্যেকটা প্রশ্নের এনালাইসিস করে আমরা সুন্দর মতো মার্ক করতে পারবো। যার কারণে দেখা যাবে তোমার সাথে অন্যের ডিফারেন্স এর একটা হিউজ তোমার কি ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। হুম। সো এই জিনিসটা তোমাকে অনেক বেশি আগায় নিয়ে যাবে। এখানে একটা ছোট্ট বিষয় আমি এড করতে চাই আমার অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে আমি কিন্তু মানে মোটামুটি পরীক্ষার মিড টাইমে আমি একটা সহজ এমসিকিউ ভুল করছিলাম। সহজ এবং আমি সেই মুহূর্তেও সেটা বুঝছি যে আমি এটা কি করলাম? এত সহজ একটা এমসিকিউ যেটা আ 90% প্লাস স্টুডেন্টই সঠিক অ্যান্সার দিবে। সেটা আমি ভুল করে ফেলছি। তো এখানে একটা তখন কি জিনিস তুমি খুব বেশি ঘাবড়ে গেছিলা? না এই জিনিসটা আমি একটু শেয়ার করব। মানে এইটা আসলে হয় অনেকের। এটা একটা এমসিকিউ না ২ টা ৩ টা অনেক এমসিকিউ তে হইতে পারে। সেটা হচ্ছে এখানে আমার মাইন্ডকে বোঝাইতে হবে যে আমি যদি এই এমসিকিউ ভুলের যে কষ্টটা বা এই এমসিকিউ ভুলের যে প্রেশারটা সেটা যদি আমি নিয়ে পরেরগুলা দিতে থাকি, হুম, হুম। তাইলে সেটা কিন্তু আমার নেগেটিভ মার্কিং হওয়ার একটা চান্স থাকে। কারণ আমার মাইন্ড কিন্তু অনেকটা মানে আনহ্যাপি হয়ে গেছে। অনেকটা প্রেশারে চলে আসছে। তো ওইটা জাস্ট আমি মাইন্ড থেকে ডিলিট করে দিছি। যে যেটা হয়ে গেছে সেটা আমার হয়েই গেছে। ওইটা তো আমি আর ফিরিয়ে আনতে পারব না। বাদ দিয়ে যাই হোক পরের কোয়েশ্চেন গুলো আরকি অ্যান্সার করলাম। তো এটা আসলে আমি বললাম এই কারণে কারণ এইটা অনেকের সাথে হয়েছে হুম। এবং আমার চেনা জানা আমার যে ফ্রেন্ডরা ছিল তাদের সাথেও হয়েছে এবং তারা এই কারণে চান্সও পায়নি এমনও হয়েছে। তো এটা আমার মনে হয় একটু মানে আমাদের যারা অনুজ আছে তাদেরকে একটু বোঝানো উচিত যে হতে পারে ভুল। কোন একটা টাইমে এসে আমি পরীক্ষার ওই টাইমেই বুঝতে পারছি যে আমি একটা কত ক্রুশিয়াল একটা ভুল করছি। কিন্তু আমাকে বোঝাতে হবে যে ওই ভুলের প্রেশারটা নিয়ে যদি আমি আরো আ নষ্ট করে দিই আমার পরীক্ষাটা সেটা তো উচিত না। চেষ্টা করব সেটাকে আমি সম্পূর্ণ ওটাকে যেন ভুলে যাই। ওই ভুলের জন্য আমার আমার বাকি বাকি প্রশ্নের কোয়েশ্চেন গুলো গুলো নষ্ট না কোনো হয়। ইফেক্ট না হ্যাঁ, পড়ে। সেটাই।